ইতিহাসের পাতায় কারবালার ঘটনা এক অবিস্মরণীয় অধ্যায়। এই ঘটনা আমাদের শেখায়, সত্যের পথে থাকলে কষ্ট আসবে, কিন্তু সেই পথেই শেষ পর্যন্ত বিজয়ের। কারবালা মানে শুধু একটি যুদ্ধ নয়, এটি হলো ন্যায় অন্যায়ের মাঝে এক চূড়ান্ত পরীক্ষা। যেখানে একদিকে ছিল অন্যায়, অত্যাচার ও ক্ষমতার অহংকার, আর অপরদিকে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সত্য, ইনসাফ ও ত্যাগের প্রতীক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন, তিনি যদি ইয়াজিদের অন্যায় শাসনকে মেনে নেন তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি বলেছিলেন, মরণ ভালো, তবুও অন্যায়ের সামনে মাথা নত নয়। এই এক কথায় তিনি জানিয়ে দেন এক মুসলমানের জীবন কেমন হওয়া উচিত। কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার, শিশু ও প্রিয় সাহাবীদের নিয়ে গিয়েছিলেন কুফাদাসীর আহ্বানে সাড়া দিয়ে। কিন্তু সেখানে তাকে বিশ্বাসঘাতকতায় ফাঁদে ফেলে দেওয়া হয়। তিনি পানির এক ফোঁটাও পান না করে 3 দিন ক্ষুধা ও তৃষ্ণায় থেকেও নামাজ ছাড়েননি। হকের পথে অটল ছিলেন, সাহসিকতায় ছিলেন অনন্য। এক মুসলমানের জন্য কারবালার শিক্ষা হল, সত্যের পক্ষে দাঁড়ানো কখনোই ছেড়ে দেবে না। অন্যায়ের সাথে আপোষ নয়, বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য প্রয়োজনে জীবন দাও। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে কঠিন সময়েও ধৈর্য ধরো। পরিবার ও সন্তানের প্রতিও দ্বীনের শিক্ষার গুরুত্ব দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর এই আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, এটি আমাদের জাগরণের এক উজ্জ্বল বাতিঘর। তিনি দেখিয়ে দিয়েছেন, সংখ্যায় ছোট হলেই হোক, যদি তুমি সত্যের পক্ষে থাকো, আল্লাহ তোমার সঙ্গে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যুগেও অন্যায়, ফিতনা ও দুনিয়ার মোহে মানুষ হারিয়ে যাচ্ছে। কিন্তু কারবালার শিক্ষা হলো, আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করব না, সত্য বলবো, ন্যায়ের জন্য দাঁড়াবো। এই কারবালাই আমাদের শেখায়, মুসলমান কখনো কাপুরুষ হতে পারে না, মুসলমান অন্যায়ের সামনে মাথা নত করে না। আমরা যদি কারবালার শিক্ষা নিজের জীবনে ধারণ করি, তাহলে আমাদের সমাজ, পরিবার, এমনকি পুরো মুসলিম উম্মাহ আলোকিত হবে। আসুন আমরা এই চেতনাকে অন্তরে ধারণ করি, সন্তানদের শিক্ষা দেই ও সমাজে ছড়িয়ে দিই।